কি বলছে, এক্স ওয়াই জেড নাকি একটা ত্রিভুজ, ঠিক আছে। তারপর কি বলছে, ইন সেন্টার অফ দ্য এক্স ওয়াই জেড আই হচ্ছে ইন সেন্টার। আচ্ছা, একটা ত্রিভুজ আঁকতে বলছে, তার নাকি ইন সেন্টার বলছে কোথায়, ইন সেন্টার বলছে আইতে, ঠিক আছে। তো এটা তোর ইন সেন্টার ধরলাম আই, ঠিক আছে। তারপরে কি বলছে, বলছে এক্স ওয়াই জেড নাকি এটা ত্রিভুজ, এক্স ওয়াই জেড, রাইট। এক্স ওয়াই, ওয়াই হচ্ছে তোমার 40 ডিগ্রি বলছে, তো 40 ডিগ্রি লিখে দিলাম এটা, ওকে। তারপর কি বলছে, দেন ভ্যালু এক্স আই জেড, এক্স আই জেড এর ভ্যালুটা কত, আচ্ছা এর ভ্যালু কত, এক্স আই জেড ভালো করে আঁকি, ধরো এরকমভাবে আঁকলাম, আর এটা ধরো এখান থেকে এরকমভাবে যাচ্ছে, ওকে। এই দুটো, এটা এক্স আই, আচ্ছা এটার ভ্যালু কত, তা তুমি তো জানো, আমি তো তোমাকে বলেছি যে এটা এরকম হলে কী হয়ে যাবে, এটা 50 প্লাস, এই সরি 40 প্লাস 90, হ্যাঁ কী লিখছি আমি, 90 প্লাস, তাই না, 90 প্লাস 40/2, তা কত হয়ে যাবে 20, 110 হয়ে যাবে, কই 110, এই যে, ওকে। কারণ এই ত্রিভুজটা যদি তুমি এখান থেকে ঘুরিয়ে নাও, মানে আমি বলতে চাইছি, দেখো তো এই ফিগারটা এবারে চিনতে পারছো কি না, যেটা বহু আগেও বলে দিয়েছি আমি, ঠিক আছে 40, ঠিক আছে। আর এই ইনসেন্টার তো তোমার তোমার হচ্ছে বাইসেক্টরের সাথেই হবে না, তাই না, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে ইফ এম কোণ সি ইজ ইকাল টু এম কোণ জেড, আচ্ছা আচ্ছা, তুমি এমগুলো এখানে কেটে দাও, কী হয়ে যাচ্ছে দেখো, কোণ সি ইজ ইকাল টু কী হয়ে যাচ্ছে, কোণ সি ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কোণ জেড, ওকে। আর এসি ইজ ইকাল টু কী হচ্ছে, এক্স জেড, ওকে। দেন উইচ ফলোয়িং কন্ডিশন নেসেসারিলি এ বি কংগ্রুয়েন্ট, যদি এ বি সি দুটো কংগ্রুয়েন্ট ত্রিভুজ হয়, ঠিক আছে, কংগ্রুয়েন্ট ত্রিভুজ হয়, মানে ধরো আরও একখানা এরকম ত্রিভুজ আছে, দ্যাট, তাহলে একটা কংগ্রুয়েন্ট ত্রিভুজ আর একটা আমি কংগ্রুয়েন্ট ত্রিভুজ এঁকে দিচ্ছি, ধরো দুটো কংগ্রুয়েন্ট, ঠিক আছে। তাই একটা হচ্ছে এ বি সি, আর হচ্ছে এক্স ওয়াই জেড, ওকে। এবারে দেখো এ বি ইজ ইকাল টু এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াই, আচ্ছা না, এ বি ইজ ইকাল টু এক্স ওয়াই দেওয়া আছে, আচ্ছা। যখনই তুমি এখানে লেখা রয়েছে, এই কন্ডিশানটা এখানে লেখা রয়েছে, কি কন্ডিশন, এখানে যে লেখা রয়েছে এসি ইজ ইকাল টু এক্স জেড, যে লেখা রয়েছে এখানেতে, তাই না, তাহলে এস, আচ্ছা 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 আচ্ছা, আমি ভুল লিখেছি না, এক্স জেড আমি ভুল দাগ হয়েছে, আচ্ছা এখান থেকে এটা মুছে যাবে, এটা থেকে এখান থেকে এটা মুছে যাবে, তাহলে এসি আর কি হয়ে যাবে এক্স জেড, ওকে। এই দুটো সমান, ঠিক আছে। তাহলে এবি আর এসি কি সমান, এবি আর এসি না, বিসি ওয়াই জেড, বিসি আর ওয়াই জেড হতে পারে, এবি এক্স ওয়াই, এবি আর এক্স ওয়াই, বিসি আর এবি, বিসি আর এবি, তোকে এই দুটো তো হচ্ছেই না, ঠিক আছে। এবারে বলেছে যে বিসি আর ওয়াই জেড, তো এই দুটো যদি কংগ্রুয়েন্ট হয়, তুমি যদি কংগ্রুয়েন্ট লেখো, কংগ্রুয়েন্সির সিস্টেম কি, এখানে লিখতে হবে কি, আমি এটা মুছে দিলাম জায়গা কম বলে, ওকে, আমি এটা মুছে দিলাম জায়গাটা কম বলে, এখানে ধর লিখে দিচ্ছি আমি, কংগ্রুয়েন্সি আমরা কেমনভাবে লিখি, এ বি সি ত্রিভুজ, তো কংগ্রুয়েন্টের সিম্বল, তারপর দিয়ে কি লিখি, তারপর দিয়ে লিখি এক্স ওয়াই জেড, তো এ বি ইজ ইকাল টু এক্স ওয়াই, বিসি ইজ ইকাল টু তোমার এ বি ইজ ইকাল টু এক্স ওয়াই, ঠিক আছে, বিসি ইজ ইকাল টু
ওয়াই জেড, আর কি আছে এসি ইজ ইকাল টু এক্স জেড। ওকে, তাহলে এসি ইজ ইকাল টু এক্স জেড দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে এবি আর এক্স ওয়াই, এবি আর এক্স ওয়াই, বিসি আর ওয়াই জেড দুটোই আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই দুটোর মধ্যে তো অ্যান্সার হবে কোনো, বুঝতেই পারছি, কিন্তু আর একটা এখানে দেওয়া আছে সি ইজ ইকাল টু কী আছে কোন, সি আর জেড, সি আর হচ্ছে জেড। আচ্ছা, তাহলে এটাও তো আমরা এখান থেকে লিখতে পারি যে এ সি বি আর হচ্ছে এক্স জেড ওয়াই, তাহলে এসি হয়ে যাচ্ছে এক্স জেড, এটা কি হচ্ছে বিসি ওয়াই জেড, আর এ বি এক্স ওয়াই। ওকে, তো এসি এক্স জেড হয়ে গেল বিসি আর ওয়াই জেড, বিসি ওয়াই জেড, আর এবি আর এক্স ওয়াই, এটাও আমরা লিখতে পারি একই, কিন্তু এখানে উত্তর হবে তোমার কোনটা, সাইড অ্যাঙ্গেল সাইড যদি হয় তাহলে বিসি আর ওয়াই জেড হয়ে যাবে উত্তর, রাইট। দেখো তারপরে কি বলছে, মুছে দিই এটা। আজকে মোটামুটি ত্রিভুজের যা যা জমেট্রির যা যা সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। পেজটা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি ত্রিভুজের সব শেষ, এবারে চতুর্ভুজ শুরু হবে আর কি। আচ্ছা, তারপরে কি বলছে, এবিসি আর ডিএফ নাকি দুটো সেম ত্রিভুজ, ভালো করে আঁকি নাকি, আঁকছি যখন ভালো করেই আঁকি। দুটো সিমিলার ত্রিভুজ, ওকে। তো বলছে একটা হচ্ছে এ বি সি, আর একটা হচ্ছে ডি ই এফ। ওকে, এ হচ্ছে গল্প। প্যারিমিটার এবিসি আর ডি হচ্ছে 40 আর 12, মানে এটা 40 যদি প্যারিমিটার হয়, এটা 12। ওকে, আচ্ছা প্যারিমিটার মানে কি একবার বলে দিই। এই যে এই সাইডটার পুরোটাকে বলা হয় প্যারামিটার, আর এর ভিতরে যেটা থাকে ওটাকে কী বলা হয়, ভলিউম বলি, যেটা কি না মেন সলিউশনে আসছে। ওকে, দেখো তারপরে কি বলছে, 12 আর 40, ভালো কথা। ইফ ডি হচ্ছে 6 এখান থেকে এটা, ঠিক আছে। তাহলে এ বি কত, দেখো 12-র ভ্যালু কত 6, একের ভ্যালু কত 12, তা 40-এর ভ্যালু কত, তুমি বলবে 2 দিয়ে কাটে 20, 20 কোথায় আছে উত্তর, এই যে। ওকে, তারপরে দেখো বলছে ইফ মেজার অফ ওয়ান অ্যাঙ্গেল অফ এ রাইট অ্যাঙ্গেল 30 মোর দ্যান, বলছে ইফ মেজার অফ ওয়ান অ্যাঙ্গেল অফ রাইট অ্যাঙ্গেল 30 মোর দ্যান দ্য মেজার অফ স্মলেস্ট অ্যাঙ্গেল। আচ্ছা, স্মলেস্ট অ্যাঙ্গেল কত হবে, দ্য মেজার অফ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইজ। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, 90 ডিগ্রি বলছে না, 90 ডিগ্রি মানে এটা তো 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা আর এটার মধ্যে একটা হচ্ছে 30 ডিগ্রি, আমি ধরে নিলাম এটা 30, ঠিক আছে। তার মানে এটা কত হয়ে যাবে, তুমি বলবে 60 ডিগ্রি। আচ্ছা, এখানে কী বলছে যদি ভালো করে পড়ি, দেন দ্য মেজার অফ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে বলতে চাইছে যে 30 ডিগ্রি বেশি কিসের থেকে, স্মলেস্ট অ্যাঙ্গেলের থেকে। তো স্মলেস্ট যদি এক্স হয়, কমে গেল, স্মলেস্ট যদি আমরা এখান থেকে এক্স ধরি, ঠিক আছে, ধরো এটা, তাহলে এটা কত হয়ে যাবে, এক্স প্লাস 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, এক্স প্লাস 30 ডিগ্রি হয়ে যাবে এটার ভ্যালু, এটা যদি এক্স হয়, ঠিক আছে। তাহলে আমরা স্মলেস্ট অ্যাঙ্গেল কত লিখতে পারি, দেখো এই এক্স আর এই এক্স, 2x প্লাস 30 প্লাস কত 90 ইজিক্যাল টু 180 ডিগ্রি, ঠিক আছে। 90 আর 30 কত, 120 মাইনাস হয়ে যাবে ওদিক গেলে, 60 হয়ে যাবে। তো 2x এর ভ্যালু কত, তুমি বলবে 60, এক্স এর ভ্যালু কত, তুমি বলবে 30, ঠিক আছে। না না, কিছু তো গড়বড়, কী বলতে চাইছে ল্যাঙ্গুয়েজটা, 2x আর 30, 9, 10, 11, 12, 120 মানে 60 হচ্ছে। তো 2x এর ভ্যালু যদি 60, এক্সের ভ্যালু 13, 30 একটা 30 হবে, একটা 60 হবে। আচ্ছা, আমার চোখটা কি হয়েছে, এই যে এখানে 30 লেখা হয়েছে আমি দেখতে পাচ্ছি না এতক্ষণ ধরে, ঠিক আছে। এখানে বলছে স্মলেস্ট অ্যাঙ্গেল কত, স্মলেস্ট অ্যাঙ্গেল হচ্ছে 30,
ওকে, তা বলছে তারপরে একটা কী বলছে দেখি, contraction of এটা বলছে the sum of two sides may be the equal third side, বলছে কারেক্ট properties triangle the sum of two side equal third সাইডের না, থার্ড সাইড ইকুয়াল না, থার্ড সাইডের থেকে বেশি হওয়ার কথা। সাম অফ টু সাইড অলওয়েজ ইকুয়াল থার্ড সাইড না, সাম অফ টু সাইড ইজ অলওয়েজ ইকুয়াল থার্ড সাইড না, সাম অফ টু সাইড মে না 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 না, তারপরে কী বলছে, দ্য সাম অফ টু সাইড অলওয়েজ গ্রেটার দেন দ্য থার্ড সাইড। হ্যাঁ, দ্য সাম অফ টু সাইড অলওয়েজ লেস দেন না, লেস দেন না সব দুটো। দেখো একটা ত্রিভুজে যদি দুটো সাইড 4 আর 3 7 7 থাকে, তাহলে এই সাইডটা কত হয়ে যাবে, মিনিমাম 7-এর উপরে হতেই হবে, মানে 7-এর নিচে হতে হবে না, তাহলে 6 হতে হবে মিনিমাম, 5 হতে পারে, 4 হতে পারে। ওকে, তাই বলছে সাম অফ টু সাইড ইজ অলওয়েজ গ্রেটার থার্ড সাইডের থেকে, 3-এর দাগেরটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর একটা দেখো কী বলছে, বলছে পি কিউ আর এস বোথ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আচ্ছা, তাই আমি দুটো সুন্দর সুন্দর ট্রায়াঙ্গেল নিয়ে নিই, একটা দুটো, কী বলছে, পি কিউ আর এস কিউ আর। ওকে, আচ্ছা, on a common base QR such QR P same side common base QR such that P এবং S is lie on same side QR। আচ্ছা, QR এর সেম সাইডে একটা করে S আছে। আচ্ছা 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 আচ্ছা, এই ফিগারটা দেখে না একটুখানি তুমি হকচকিয়ে যেতে পারো, বাট এটা কেমন হবে দেখতে, বলছে কি ভালো করে পড়ো, বলছে পি কিউআর এবং পিএস এর এখানে কিউআর আর এখানে কিউআর সেম, তার মানে তোমার মাথায় প্রথমে ক্লিক করা দরকার যে এই 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 ট্রায়াঙ্গেলটা নিয়ে কি কিছু বলছে। দেখো, এক সেকেন্ড আমাকে দাও, ঠিক আছে, এইরকম টাইপের বলতে চাইছি, যদি আমি তোমাকে আরও ডিটেলসে বলতে চাই। হচ্ছে না, যাই হোক, তুমি এটা করো পি কিউ আর এটা হচ্ছে পি এস আর, মানে এটার ভ্যালু হচ্ছে এস। ওকে, এটার নাম বলছে এস। ওকে ওকে, তারপরে দেখো কী বলছে, কিউ আর সাথে থাকে এস পি হচ্ছে লাই অন দ্য সেম সাইড, দেখো সেম সাইড, ঠিক আছে, কিউ আর তো কিউ এস আর 60 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে, আর হচ্ছে কিউ পি আর হচ্ছে 100 ডিগ্রি। ওকে, দেন ফাইন এস আর পি, এস আর পি এই কোনটা বলো, তাই না, কোন কোনটা, এস আর পি। ওকে, এস আর পিটা, এবারে দেখো কী করা যেতে পারে। দেখো এই দুটো ভার্টেক্স কিন্তু সমান, কোন দুটো, এইটা আর এটা, এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটোর ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে 60 যদি চলে যায় 180 থেকে, তাহলে 120 বাদ থাকে, তাহলে এটা কত হয়ে যাবে 60, এটাও হয়ে যাবে 60। ওকে, একটা গল্প আমরা মেটালাম, ঠিক আছে। এবারে এটা যদি 60 হয়ে যায়, এই দুটো যদি 60 হয়ে যায়, এইটা আর এটা সমান, কারণ এই যেখানে দুটো আইসোসেলিস ট্রায়াঙ্গেলের প্রপার্টিস দিয়েছে পি কিউ আর আর হচ্ছে এস কিউ আর, ঠিক আছে, তো পি আর হচ্ছে এস কিউ, পি আর বাই এস কিউ, আর হচ্ছে কিউ আর বাই কিউ আর, কিউ আর বাই কিউ আর, আচ্ছা, আর পি আর
বাই এস আর, পি আর হচ্ছে এস আর সমান। আচ্ছা আচ্ছা, এবার তাহলে এই দুটো ভার্টেক্স সমান হয়ে যাচ্ছে। এই দুটো ভার্টেক্স যদি সমান হয়ে যায় তাহলে এটা তাহলে কত, 100 দেওয়া আছে, মানে আমার দরকার কত, আমার দরকার তাহলে 180। 40 দুদিকে হওয়ার কথা, পুরোটা 40 হওয়ার কথা, 60 হয়ে যাচ্ছে। আচ্ছা, স্পিকারটা একটু গড়বড় করেছে মনে হচ্ছে। দেখো এই জায়গাটায় যদি পি, এই জায়গাটায় এস করি আর এই জায়গাটায় পি করি, তাহলে কি গল্পটা দাঁড়াচ্ছে? এক সেকেন্ড, তাহলে এখানটায় হয়ে যাবে কত, 60 ডিগ্রি হয়ে যাবে। এই ভার্টেক্সটা হয়ে যাবে 60 আর এটা হয়ে যাবে 100, রাইট? তো এটা হয়ে যাবে 60 যদি হয়ে যায়, এটা হয়ে যাবে 100, ঠিক আছে? তো 100 যদি হয়ে যায় এটা, তাহলে এই দুটোর ভ্যালু কত হয়ে যাবে? এই দুটোর ভ্যালু হয়ে যাবে তখন 80 বাকি, মানে 40 দরকার। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে, এইবার ঠিক হবে। 40 আমি লিখতে ভুল করেছি, মানে এখানে ক্রাইটেরিয়া বলেও দেয়নি যে পি বড়, পি অ্যান্ড এস লাই অন দ্য সেম সাইড দেওয়া আছে। যাই হোক 40, এবারে 60 যদি এটা হয়ে যায় তাহলে বাকি থাকছে কত? 60 যদি হয়ে যায় পুরো বড় ত্রিভুজটায়, তুমি বলবে 120 বাকি, যেটা কিনা 60। তো এটা কত হয়ে যাবে? 60 যদি পুরোটা, এটা তাহলে 20 ডিগ্রি, এটা তাহলে 20 ডিগ্রি। তো আমাদের কী চেয়েছে? 20 ডিগ্রি, এটা চেয়েছে 20 ডিগ্রি হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো, দেখো একটা ভুলের জন্য কতটা ঘোরাচ্ছিল। বলতে চাইছে যে এখানে প্রশ্নটার কথা মেনশানই করা নেই যে এখানে এস নাকি এখানে পি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কী বলছে, তারপরে কী আছে নেক্সট পেজ, সেকেন্ড 192। ওকে, বলছে কি, বলছে এবিসি আর পিকিউ আর হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, দুটো ত্রিভুজ আছে। আচ্ছা, তো বলছে এবিসি আর পিকিউ আর এবিসি যদি 36 হয় প্যারামিটার, এটা 23, মানে এটা কিন্তু পুরোটাই রেশিওতে। তা কিউ আর কত? এ বি সি পি কিউ আর, কিউ আর হচ্ছে 3.8, রাইট? প্লেন বিসি। তা 23-এর ভ্যালু যদি 3.8 হয়, 1-এর ভ্যালু বাই 23, আমার দরকার 36-এর ভ্যালু, রাইট? আচ্ছা, এখানে তাহলে শূন্য নেমে যাচ্ছে, কাটাকুটি করলে কত হচ্ছে? আচ্ছা, এটা ভয়ঙ্কর, দেখো এখানে উত্তর হবে, এখানে 10 আছে না, এটা উঠে গেলে। আচ্ছা, তা এখানে কত হবে? 5 দুগুণ 10 না, 5 দুগুণ 10, 2, 9 দুগুণ 18। আচ্ছা, আর এটা কত হয়ে যাবে? 23 দিয়ে কাটে না, না? তাহলে 6 9 54, 4 তো ইউনিট ডিজিট কোথাও নেই। ঠিক আছে, আমি গুণ তো করি, 19 × 6 না, 36, আর এদিকে হয়ে যাবে 5, 3 5 15, 5 হাতে 1, 11, ঠিক আছে? আর তোমার এখানে 19 আর 36 গুণ করলে কত হয়? কত হয় 19 আর 36? 684 হয়, এটা 684 হবে, ঠিক আছে? যেটা কিনা 115 দিয়ে যদি ভাগ হয় তাহলে 5 সামথিং উত্তর আসবে, না? 5 কোথায় আছে? 3-এর দাগে আছে, ঠিক আছে? তো এটা 3-এর দাগটাই উত্তর হয়ে যাবে। ওকে, এটা যদি কাটো 5 সামথিং উত্তর আসবে। ওকে, তারপরে দেখো কি বলছে, ক্যালকুলেশন অঙ্ক ছিল এটা পুরোটাই। তা বলছে পি কিউ আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, পি কিউ আর, ঠিক আছে? তা বলছে রাইট অ্যাঙ্গেল হচ্ছে কিউতে, তা পি কিউ আর, কিউতে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তা পি কিউ হচ্ছে 12, ঠিক আছে? পি আর হচ্ছে 13, ঠিক আছে? ফাইন্ড দ্য পি, ট্যান পি প্লাস কট আর,
ট্যান পি মানে এইখান থেকে ধরেছে ট্যান পি আর কট আর এটা ধরেছে। আচ্ছা প্রথমে যদি ট্যান পি ধরি তাহলে কী হয়ে যাবে, 5 12 13 হয়ে যাওয়ার কথা না? আচ্ছা তো তাই তো 169 হয়ে যাবে, 5 12 13 ট্রিপলেট হয়ে যায়, মানে পাইথাগোরাস থিওরেম এর আগে 1000বার যে বলেছি, কি বলেছিলাম 144, এখানে যদি কিছু না ধরতাম এক্স ধরতাম তো এক্স স্কোয়ার হয়ে যেত, যেটা কিনা ওই দিক চলে গেলে 144 থেকে বিয়োগ হয়ে যেত 5, ঠিক আছে, যেটা 5-এর সমান হয়ে যেত এক্স ইজিক্যাল টু, তো এখানে 5 হয়ে গেছে। এবারে আমি বলতে চাইছি যে এটা যদি 5 হয়ে যায় তা ট্যান পি মানে কি, ট্যানের মানে কি পি বাই বি পারপেন্ডিকুলার বাই বেস, যেটা কি না তোমার পারপেন্ডিকুলার কোনটা, এর উল্টো দিকে যেটা হবে সেটাই পারপেন্ডিকুলার, তাহলে 5 বাই বেস মানে কত 12 হয়ে যাবে, ঠিক আছে, আর এটার পারপেন্ডিকুলার এটা হয়ে যাবে, ঠিক আছে। তা কট মানে কি বি বাই পি, কট আর না ইজিক্যাল টু বি বাই পি, ঠিক আছে। তা বেস কোনটা হয়ে যাবে তখন 5 বাই 12, ঠিক আছে, 5 বাই 12 5 বাই 12, তাহলে 10 বাই 12 উত্তর হয়ে যাবে না? তাই হবে, ঠিক আছে। 5 বাই 12 কট আর এখানে, আচ্ছা তাহলে 5 বাই 12 আর 5 বাই 12 কত হয়, তুমি বলো 10 বাই 12, দেখো এখানে স্মলেস্ট ইয়ে করেনি তার জন্য 10 বাই 12ই হয়ে যাবে উত্তর, ওকে। তারপর দেখো এটা যদি 5 2 10 6, 5 বাই 6 নেই, নাহলে 5 স্মলেস্ট ইন্টিজারই হতো। তারপর বলছে এক্স ওয়াই জেড এল এন আর দ্য মিডল পয়েন্ট অফ এক্স ওয়াই, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, ভালো কথা, এক্স ওয়াই জেড, ওকে। তারপর কি বলছে এক্স ওয়াইতে কী আছে মিড পয়েন্ট, এক্স ওয়াইতে মিড পয়েন্ট আছে হচ্ছে এল, ওকে, আর হচ্ছে এক্স জেডে কী আছে এম, ঠিক আছে। ইন ইজ পয়েন্ট অন দ্য সেগমেন্ট এল এম, এল এম, আচ্ছা এক সেকেন্ড, ঠিক আছে। এবারে কি বলছে, বলছে পয়েন্ট অন সেগমেন্ট এল এম, এল এমে একটা এন বলে একটা জায়গা আছে, ঠিক আছে। তারপরে কি বলছে এল এম আর এল এন আর হচ্ছে এন এম ইজিক্যাল টু 1:2, তার মানে এটা যদি এক্স হয়, এক সেকেন্ড বেশি বড় লিখে ফেললাম, এটা যদি এক্স হয় তো এটা 2x হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে এল এন হচ্ছে 5, 5 যদি হয়, এটা যদি 5 হয় তাহলে এটা 10 হয়ে যাবে, এটা যদি 5 হয় এটা তাহলে কী হয়ে যাবে 10 হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখি, দেন ইকুয়াল ওয়াই জেড, ওয়াই জেডটা কত, ওয়াই জেড, আচ্ছা ওয়াই জেড কত হবে, আচ্ছা দেখো একটা ফর্মুলা হয় যেটা কিনা বলে যে সাইডের মিড পয়েন্ট দুটো সমানভাবে যোগ করছে না, যে সাইডে যে মানে যে লাইনটা যে সাইড দুটো মিড পয়েন্ট সমানভাবে যোগ করে দিচ্ছে, তো সেই সাইডটা তার অপোজিট সাইডের এটা দ্বিগুণ হয়ে যায় এই সাইডে, তার মানে এটা 30 হয়ে যাবে। আর অপশানে যদি তুমি চোখও রাখো, এমন একটা অপশানে উত্তর হওয়ারও কথা যেটা এটার মাল্টিপল হওয়া, তো 30 একমাত্র, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, আচ্ছা তারপরে কি বলছে এটা মুছে দিই, ঠিক আছে, এটা যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে হবে বুঝতে সুবিধা হবে। এবারে কী বলছে দেখো, তা বলছে প্যারিমিটার অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল জিএসটি, হ্যাঁ তো ইফ
আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেল বানাতে হবে, আর একটা বানিয়ে নিলাম হাতে করে, ঠিক আছে। তো এটা হচ্ছে জি এস টি আর এফ এ আর এক্স, ওকে। তা বলছে একটা হচ্ছে 48, একটা হচ্ছে 48 আর একটা হচ্ছে 36, ঠিক আছে। এফ এ ইজিক্যাল টু কত? 12, মানে এখান থেকে এটা 12, ঠিক আছে। তো জিএস কত? জিএস, তা দেখো 36-এর ভ্যালু কত বলেছি? 12, একের ভ্যালু কত? 36, 48-এর ভ্যালু কত? তাহলেই পেয়ে যাব 24, এই যে। দেখো তারপর কি বলছে? বলছে সিএবি হচ্ছে 90 ডিগ্রি, সিএবি 90 ডিগ্রি, রাইট। তো এই দেখো এবারে আমি একটা যদি 90 ডিগ্রি এঁকে নিই, সি এ বি, রাইট। এ হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। এডি আর বিসি হচ্ছে পারপেন্ডিকুলার, এডি আর বিসি, ঠিক আছে। মানে এইটা পারপেন্ডিকুলার, এরকম হবে না অ্যাকচুয়ালি দেখতে, তাও ইমাজিন করো যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ওকে, 90 ডিগ্রি, ওকে। তারপর কি বলছে? এসি হচ্ছে 24, ওকে। এবি হচ্ছে 10। আচ্ছা, এডি কত? এডি কত? এবারে এডি কিন্তু এটার হাফ হয়ে যাবে, কোনটার? এটার হাফ, পুরোটার হাফ। তো 24, যদি আমরা হাইপোটেনাস বের করতে চাই তাহলে এখানে 24-এর স্কোয়ার করলে কত হবে? 16 ছয়তে 1, 9, 8 2 6, 17 7 1, 376, আর এদিকে হয়ে যাবে কত? 100, মানে 476, তাই না? দেখো এইটা যদি ভালো করে একবার দেখো যে এটা কিন্তু 10 24 26 হয়ে যায়, তাই না? যদি আমরা দেখি 10 24 26 হয়ে যায়, এটা ভালো করে দেখো, যদি তুমি ভালো করে করো এখানে, তো ব্যাপারটা কী দাঁড়াবে? 24-এর স্কোয়ার হয়ে যাবে, 10-এর স্কোয়ার হয়ে যাবে, তো দেখবে 676 হয়ে যাবে, যেটা কি না, হ্যাঁ তোমার 26-এর স্কোয়ার, তো এটা 26 হয়ে যাবে। তা এটা কত হয়ে যাবে? 26 যদি হয়ে যায় 8 সামথিং হবে না? 8 সামথিং হয়ে যাবে, 8 সামথিং, মানে এখানে যে উত্তর দেওয়া আছে এমনিও যদি 8 সামথিং হলে কত হচ্ছে? 8.23 যদি তুমি স্কোয়ার করে দাও, আট 23, আচ্ছা আচ্ছা, দেখো এই অঙ্কটা আমরা এমনভাবে করতে পারি, কী করতে পারি একটু মন দিয়ে দেখবে, যে আমরা জানি 26 বের করে নিয়েছি, ঠিক আছে। আমরা জানি কি, যে তোমার রাইট অ্যাঙ্গেল দুরকমভাবে এরিয়া বের করা যায়। একটা হচ্ছে যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আমরা পড়ে এসেছি বেস 10, হাইট কত? 24। এবারে আরও একটাভাবে বের করা যায়, হাফ ইন্টু বেস ইন্টু অল্টিটিউড, মানে হচ্ছে কত? এডি, ঠিক আছে। এবারে হাফ হাফ কেটে গেল, 10 10 কেটে গেল, ঠিক আছে। এটার ভ্যালু কত হয়ে যাবে? আচ্ছা, ছোট্ট ভুল করেছি কি আমি, এটাই হবে, এই সূত্রটাই হবে, কিন্তু গল্পটা হচ্ছে যে 10টা উপরে চলে যাবে, 10 তো নিচে হওয়ার কথা না। এইখানটায় 10, এইটাই তোমার হচ্ছে 24 হবে, আর এটাই 10 হবে, পারপেন্ডিকুলার 10 হয়ে যাবে, আর এটা 24 হয়ে যাবে। এবারে যদি আমি যদি লিখি যে এমনি ত্রিভুজের এরিয়া কী হয়, প্যারিমিটার কী হয়, তো তুমি বলবে যে এরিয়া হয়ে যায় হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত? 24 ইন্টু হাইট 10, ঠিক আছে। এক সেকেন্ড, 10 কী হলো, এক সেকেন্ড, কাজ করছিল না পেন, হ্যাঁ 24 ইন্টু, আচ্ছা বেস ইন্টু হাইট, হাইট হচ্ছে 10, ইজিক্যাল টু কী হয়ে যাবে? হাফ ইন্টু বেস ইন্টু এডি, অল্টিটিউড, ঠিক আছে। 24 24 কেটে যাবে, 9 9 81,
তাও তো হচ্ছে না, এডি ইজিক্যাল টু বেরোচ্ছে না তো, বিসি ইন্টু এডি হবে না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, আর হাফ অল্টিটিউড হয়ে যাবে 26 ইন্টু অল্টিটিউড এডি 13, 2 2 4, 120 ইজিক্যাল টু 13, তো 120/13 ইজিক্যাল টু এডি হয়ে যাবে। তো এইটা মোটামুটি করলে 9.23 হয়ে যাবে। ওকে, তো এটাই হয়ে যাবে উত্তর। ওকে, আমি কি করলাম একবার ভালো করে দেখো, আর একবার বলে দিচ্ছি। এক তো হচ্ছে তুমি এখান থেকে পাইথাগোরাস থিওরেম করে বের করে নিতে। এবারে আমরা কি জানি যে এরিয়া ইজিক্যাল টু কী হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কী হচ্ছে, লেখা কেন হচ্ছে না, এক সেকেন্ড। হ্যাঁ, লেখা হচ্ছে না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়ে যায়, লিখে দিলাম ইজিক্যাল টু, আরও একভাবে বের করতে পারি কি, হাফ ইন্টু এই তোমার হচ্ছে 26, মানে অল্টিটিউডটা পুরো, অল্টিটিউড যদি 26 হয় আর এডির ভ্যালু আমরা চাইছি, তো এখান থেকে যদি কাটি 13 হয়ে যাবে, আর এখান থেকে যদি কাটি 120 হয়ে যাবে বাই 13, যেটা কিনা এডির ভ্যালু। তো এটা মোটামুটি যদি তুমি এটা যদি তুমি ভাগ করে তোমার এটা এডি স্কোয়ার হয়ে যাবে না, তো এটা যদি ভাগ করে বের করো তাহলে 9.23 মতো সামথিং আসবে। ওকে, তারপরে প্রশ্নটা কী বলছে দেখি। আচ্ছা, তারপরে বলছে যে এডিসি, আচ্ছা এডিবি, আচ্ছা ফিগার এডিবি, আচ্ছা ইকুয়াল টু কোন কোন অ্যাঙ্গেলটা বলছে, এডিবি, এডিবি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা কী হবে, এই অ্যাঙ্গেলটা কী হবে, রাইট? এই অ্যাঙ্গেলটা কী হবে প্রশ্ন বলেছে। ওকে, এবারে দেখো, যদি ছোট ত্রিভুজটা ধরি তাহলে এটা কি হয়ে যাবে, তুমি বললে এটা হয়ে যাবে 50, যদি হয়ে যায় 180 হয়ে যাবে, 50, 120, 130, 130 ডিগ্রি হয়ে যাবে এটা, ঠিক আছে? তো এটা যদি 130 হয়, এটাও 130 হয়ে যাবে, ঠিক আছে? এটা 90 ডিগ্রি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একবার দেখতে হবে ভালো করে, যদি চোখ গোটায় 130 হয়ে যাচ্ছে এখানে, আমার এটা দরকার নেই। তো 130 যদি হয়ে যায়, এটা তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 50, 50 ডিগ্রি, রাইট? এটা যদি 50 ডিগ্রি হয়ে যায় তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা 120, 90, 180, 9, 10, 11, 110 যদি হয় তাহলে বাকি থাকছে 70, 70-এর মধ্যে 30 চলে গেলে এটা কত, 70-এর মধ্যে 30 চলে গেলে 40 বাকি, তাহলে এটা 40 ডিগ্রি হয়ে যাবে, এটা 40 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তো এটা যদি 40 হয়, এটা 50 হয়, তাহলে এটা কত হয়ে যাবে, 9, 110, না 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 না, 90 যদি হয়ে যায়, 90, পেয়েছি পেয়েছি। দেখো একটা জিনিস দেখো, সব বাদ দাও, একটা লজিক দেখো, যে এখানে কত আছে পুরোটা, কোনটা, এইটা পুরোটা কত আছে, তুমি বলবে 50 আছে, এটা 50 আছে, 50 ডিগ্রি আছে পুরোটা এটা, ঠিক আছে? তো এটা যদি 50 হয় তাহলে এই ত্রিভুজটা কত হবে, এই কোণটা, তুমি বলবে এটা যদি 50 আর 30, 80 হয়, তাহলে এটা 100 ডিগ্রি হয়ে যাবে। তা 100 যদি হয়ে যায় তাহলে এই দিকটা কত বাকি থাকবে, 80 ডিগ্রি বাকি থাকবে, ঠিক আছে? একটা স্ট্রেট কোণ 180 হয়, তা 180 আমাদের তো এই কোণটাই বলেছে, কত হয়ে যাবে, 80 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপরে পেজে কী বলছে দেখি, সেকেন্ড, হ্যাঁ এই পেজটা আঁকি, জাস্ট কয়েকটা প্রশ্ন আছে, তারপরে ত্রিভুজের এটা শেষ হয়ে যাবে। ওকে, in a isosceles triangle if the unequal angle 4 times of the sum equal angle,
ওকে, দেন ইকুয়াল অ্যাঙ্গেল ইজ কত? আচ্ছা বলছি ইন আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইন দ্য আনইকুয়াল অ্যাঙ্গেল 4 গুণ সাম অফ ইকুয়াল অ্যাঙ্গেলের। আচ্ছা বলছে কি আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে কি দুটো বাহু সমান হয়, আর দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোণ সমান হয়ে যাবে। তো এখানে ওটাই বলছে যে ইফ দ্য আনইকুয়াল অ্যাঙ্গেল 4 গুণ সাম অফ ইকুয়াল অ্যাঙ্গেল, তা ইকুয়াল অ্যাঙ্গেল যদি এক্স আর এক্স ধরি তো এর যোগফলের 4 গুণ হয়ে যাবে আনইকুয়াল অ্যাঙ্গেল, মানে যেটা ইকুয়াল নয়। তা ধরো এটা ইকুয়াল নয়, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4 গুণ, মানে হচ্ছে 2x হওয়ার কথা ইন্টু 4, মানে কি হয়ে যাচ্ছে 8x। ঠিক আছে, তার মানে এই কোণটার ভ্যালু কত হয়ে যাবে 8x। তাহলে 8x আর এই 2x মানে 10x এর ভ্যালু কত? 180 ডিগ্রি হওয়ার কথা। 1x এর ভ্যালু বাই 10, x এর ভ্যালু তাহলে কত? 18। তা আমাদের বলেছে ইকুয়াল অ্যাঙ্গেল, ইকুয়াল মানে এই দুটো, তো এই দুটো অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। ঠিক আছে, তারপর কত বলছে? তারপর হচ্ছে হাইপোটেনাস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 29 সেন্টিমিটার, আদার টু সাইড 41 সেন্টিমিটার। হাইপোটেনাস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 29। আচ্ছা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের নাকি হাইপোটেনাস, ঠিক আছে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, তা 29 এটা প্রশ্নেই বলা আছে। ঠিক আছে, অ্যান্ড দ্য সাম অফ আদার টু সাইড ইজ 41, আর দুটোর 41 সেন্টিমিটার। দ্য ডিফারেন্স বিটুইন আদার টু সাইড ইজ, এবারে তোমার যদি ট্রিপলেট মনে রাখো তাহলে তো চাপ হবেই না, আর যদি ট্রিপলেট না মনে থাকে তাহলে কী করবে? বলছে দুটো নাকি, ধরো এটা এক্স আর এটা ওয়াই, দুটোর নাকি যোগফল হচ্ছে তোমার কত? 41। ওকে, আচ্ছা দুটোর হচ্ছে তোমার এক্স আর মাইনাসের কত হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো আমাকে ট্রিপলেট জানতে হবে, আর যদি নাও জানি তাহলে আমরা করতে পারি এই দুটো যদি এরকম হয়, এইটা এরকম এটা এরকম হয়, তাহলে আমাদের হাইপোটেনাসটা আমরা কী লিখি? তো আমরা হাইপোটেনাসটা লিখি, এক সেকেন্ড প্রবলেম করছে, হাইপোটেনাস কী লিখি? পেনটা খুব প্রবলেম করছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, রুটের মধ্যে হয়ে যায়, সরি রুটের মধ্যে নয়, এটা কি করি আমরা? দেখো সব বাদ দাও, আমি কি বলছি দেখো, এটা কি করি মানে হাইপোটেনাস কী করে বের করি? এটা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু তোমার হচ্ছে 29 হয়ে যায়। ঠিক আছে, তাই না? এই দুটোর যোগফল ইজিক্যাল টু 29 স্কোয়ার হয়ে যায়। তা এটা যদি করে তাহলে রুট চলে আসবে 29 যদি চাই, তাহলে স্কোয়ারের মধ্যেখানে রুট চলে আসবে। ঠিক আছে, এইবারে দেখো 29, এবার কী করে এখান থেকে বের করবে? একটু ব্রেন লাগাতে হবে। ঠিক আছে, আর না হলে তুমি করতে পারো, এটা 29 হয়ে যাবে, এটা 29 না, এটার ভ্যালু কত? 29, 29। ঠিক আছে, তাহলে এদিকে 29 হওয়ার কথা, এদিকেও 29। এবার 29 স্কোয়ার করলে কত হবে? তুমি বলে 29 যদি স্কোয়ার করি তাহলে তোমার হয়ে যাবে 841 হয়ে যাবে। ঠিক আছে, 29 স্কোয়ার করলে সেটা কি না এক্স প্লাস ওয়াইয়ের সমান, এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সমান। ওকে, এইবারে এক্স স্কোয়ার, আচ্ছা এটা স্কোয়ারের যদি সমান হয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত হয়ে যাবে? এটা যদি রুটে আনো তাহলে 29 হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে? 41 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 41 যদি হয়ে যায় তাহলে আমরা তো লিখতে পারি 41 এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab সূত্র লাগিয়ে দিতে পারি, যেটা কিনা 41 সমান, 41 স্কোয়ারের সমান। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ প্লাস 2ab ইজ ইকাল টু কত? 441 স্কোয়ারের সমান, তাই না? এবারে এ প্লাস বি স্কোয়ার কী আছে? এ প্লাস বি স্কোয়ার এখানেই আছে, হচ্ছে তোমার এটা কত আছে? 841 প্লাস 2ab, আর এদিকে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার কত হয়ে যাচ্ছে? 41 স্কোয়ার মানে 1681। ঠিক আছে, এবারে যদি 1681 এদিকে বিয়োগ করো,
ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? 840 হয়ে যাবে না? 840, যেটা কি না 2ab সমান। তো ab ভ্যালু কত? 420। ঠিক আছে, 2ab ভ্যালু কত? 2ab ভ্যালু হচ্ছে 840। এবারে এবারে a প্লাস বি তোমার যদি কত বের করতে বলেছে না, তাহলে a প্লাস বি, এ মাইনাস বি যদি বের করি, তাহলে এ মাইনাস বি এর সূত্র আমরা কি পড়েছি? এ মাইনাস বি এর স্কোয়ারের সূত্র এ প্লাস বি মাইনাস 4ab। ঠিক আছে, তো 4ab মানে কত? 4ab মানে 2ab ভ্যালু যদি এটা হয়, তাহলে এটা হয়ে যাবে 0, আর 1680, আর মাইনাস এটা না, মাইনাস এ প্লাস বি কত? এ প্লাস বি, এ প্লাস বি কত? 2 নাকি না? এ প্লাস বি কত? এ প্লাস বি 41 স্কোয়ার হয়ে যাবে না? এদিকে ইজিক্যাল টু 41 স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, 41 স্কোয়ার। ঠিক আছে, 41 স্কোয়ার মাইনাস 2ab, এটা হয়ে গেল। এবার তাহলে 1600 কত হয়ে যাবে? 1600 হয়ে যাবে 81, মাইনাস কি হয়ে যাবে? মাইনাস 1680 ইজিক্যাল টু 1। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে তফাৎ হয়ে যাবে কত তাহলে? 1। ঠিক আছে, 1। ওকে, তুমি যদি একবার ট্রিপলেট পড়ে নাও, তাহলে আমরা ভালো করে জানি এখানে 21, আর তোমার হচ্ছে এটা 20, আর এটা 21 হয়ে যায় না? ঠিক আছে, বা তুমি যদি এটাও দেখো যে 20, 21, 29 যদি ট্রিপলেট লাগাও এখানে, দেখো 20 হচ্ছে কত? স্কোয়ার করলে 400। ঠিক আছে, আর 21 করলে কত? 441, যেটা কিনা 841। 29 স্কোয়ারের সমান। তো এই জন্য ট্রিপলেট মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো কী বলছে, এটা মুছে দিই। দেখো তারপরে কি বলছে, বলছে যে ট্রায়াঙ্গেল এবিসি ডি এবং ই আর 2 পয়েন্ট এবিতে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি। এবিসি একটা ট্রায়াঙ্গেল এ বি আর সি। ওকে, এবি আর এসিতে, এবি আর এসিতে দুটো পয়েন্ট আছে। ওকে, ডি আর ই, এডি ইজ ইকাল টু 1/6 এবি, এডি ইজ ইকাল টু 1/6 এবি। ঠিক আছে, আমি বলেছি কি এটা এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, রেশিও ধরবে, তাহলে এটা যদি এক্স হয় এটা 6x হয়ে যাবে এবি। ঠিক আছে, তাই এটা আমি মুছে দিই, বলেছি না? ওকে, তাহলে তাহলে 1/6 এবি, আর এই আর এটা কি বলছে? আরও একটা ইয়ে দিয়েছে, এই 1/6, এই ইজিক্যাল টু 1/6 এসি। তো এটা যদি চলে, এই এক্স এদিক চলে আসবে, 6x এদিকে চলে আসবে, তাই না? ওকে, আচ্ছা এবারে দেখো। আচ্ছা, তাহলে বলছে কি, ইফ বিসি 22, বিসি 22, বিসি কোথায়? এটা হচ্ছে 22। ওকে, প্রশ্নেই বলা। আর হচ্ছে ডিই ইজ, আচ্ছা ডিই এর ভ্যালু কত, মানে এর ভ্যালুটা কত? ওকে, এবারে এডি যদি এক্স হয়, তাহলে এবি কত হয়ে যাবে? 6x, মানে এটা 5x এর সমান, তাই না? ওকে, এবি হচ্ছে 6x। ওকে, এবার হচ্ছে এই হচ্ছে এক্স, এটা যদি এক্স হয়, তাহলে এইটা এসি হচ্ছে 6x, তাহলে এটা 5x এর সমান। ওকে, আচ্ছা এবারে দেখো বলছে যে হুম 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 এটা কি বলেছে? ডি 2 পয়েন্ট। আচ্ছা কেমন পয়েন্ট বলা নেই, ধরো আমি ধরে নিলাম এই দুটো পয়েন্ট একটা সমান্তরাল। ঠিক আছে, প্যারালাল লাইন। ওকে, তো এবারে যে প্যারালাল লাইন হয়, আমি তো লিখতে পারি যে এই ত্রিভুজটা এটা আর এটা সমান। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে ত্রিভুজ এ
ই ডি ইজিক্যাল টু ত্রিভুজ কী হয়ে যাবে, এ সি বি, এ সি বি, ঠিক আছে। তা এই ফার্স্টে এই হবে এখানে, এরকম কেন হচ্ছে লেখাগুলো, এই হবে, আর এখানে হয়ে যাবে এসি ইজিক্যাল টু কী হবে, ইডি সিবি, আর এটা হয়ে যাবে তোমার এডি আর হচ্ছে এবি। বলেছে এগুলো লিখে রাখবে, তাহলে সুবিধা হবে, একটা সময় এগুলো জল লাগবে, নিজে নিজে মুখে মুখে করবে, আমি তো জাস্ট লিখে লিখে বলছি। ওকে, তা এই কত, তুমি বলবে এই আছে, এই জানি না, এসি কয়, এসি কি, দাঁড়া দাঁড়া, এইবি, এইডি, আচ্ছা আচ্ছা, আর এসিবি, এসিবি, হ্যাঁ, এই এসি, ইডি সিবি, হ্যাঁ, ইডি আর এবি, আচ্ছা, ইডি এই, এই তো ওয়ানে না, এই হচ্ছে এক্স দেওয়া আছে, আচ্ছা এক্স বসিয়ে দিলাম, আর এসি কত দেওয়া, এসি তাহলে হচ্ছে তোমার 6 দেওয়া, 6x ইজিক্যাল টু ইডি কত, তুমি বললো ইডি জানি না, বসিয়ে দিলাম, আচ্ছা সিবি, সিবি 22, ঠিক আছে। ওকে, আচ্ছা এখান থেকে যদি আমি একটা দাগ মেরে দিই, তাহলে এডি কত হয়ে যাচ্ছে, এডি এক্স, আর এটা কত, এবি 6x, ঠিক আছে। তো এইটা দিয়ে এটা কেটে যাবে, এটা দিয়ে এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে কি, এখানে 1, তার মানে ইডি ইজিক্যাল টু 22। আচ্ছা, ফার্স্ট ইকুয়েশানটাও যদি তুলে নিই, তাহলে এখানে কী গল্পটা হচ্ছে, গল্পটা হচ্ছে যে আমাদের চেয়েছে হচ্ছে ইডি, ইডি ইজিক্যাল টু কী হয়ে যাবে তাহলে, তোমার হচ্ছে 22/6, দেখো 22 ইন্টু এক্স হয়ে যাবে, আর এখানে 6x, এক্স এক্স যদি কেটে যায় 22 বাটা হচ্ছে তোমার 22/6 হয়ে যাবে। তো 22/6 যদি হয় তাহলে কী হয়ে যাচ্ছে, 11/3, 11/3 যদি হয়, আমাদের এখানে কী দিয়েছে, হ্যাঁ 3.333 সামথিং হবে উত্তর। 11 যদি হয়, 3 3 9, 10 11, 3 6 18, 3.6, এটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে কী বলছে, আচ্ছা আমি আজকে এই পর্যন্ত করিয়ে দেবে, নেক্সট দিন থার্ড টাইপ থেকে শুরু হবে, এটা তোমার হচ্ছে সার্কেল নিয়ে হয়ে যাবে, সার্কেল বলছি চতুর্ভুজ নিয়ে আর কি, স্কোয়ার দিয়ে। ওকে চলো, তারপর একটা কী বলছে, এখানটা ওকে, তো বলছে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল এবিসি সারমাউন্ট স্কোয়ার, আচ্ছা দেখো টায়ার টু অঙ্ক বলছে যে একটা ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল এবিসি সারমাউন্ট স্কোয়ার বিসিডিই, আচ্ছা দ্য ভ্যালু অফ ই এ বি 3, ই এ ই এই বি, আচ্ছা বলতে চাইছে যে একটা হচ্ছে ত্রিভুজ আছে সারমাউন্ট, আচ্ছা ত্রিভুজের সারমাউন্ট মানে বলতে চাইছে যে এরকম লাগবে দেখতে অনেকটা, এরকম একটা আছে, আর এটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজটা এরকম হয়ে যাবে। ওকে, এবারে দেখো, মুছে দিলে কেন, এবার দেখো এই জায়গাটায়, আচ্ছা তা বলছে কি এবিসি একটা সারমাউন্ট, এবিসি মানে এটা এ বি সি, ঠিক আছে। তা এবিসি যদি ত্রিভুজ হয়, তাহলে এ প্রতিটা কোণ 60 ডিগ্রি হয়ে যাবে, এবি বিসি সি এ প্রতিটা সাইড সমান। ওকে, আচ্ছা এবারে একটা স্কোয়ার, তাহলে বি, এটা কি ত্রিভুজ বলেছে, বিসিডিই, বিসিডিই, ওকে বিসিডিই, তা বলছে যে স্কোয়ার দ্য ভ্যালু অফ ই এ বি, ভ্যালু অফ ই এ বি, দাঁড়াও, ই এ বি প্লাস 3 এ ই বি, ঠিক আছে, এই বি। ওকে, এবারে
ই এ বি, ই এ বি, মানে এখান থেকে একটা দাগ আছে এরকমভাবে, ঠিক আছে? এটা ইম্যাজিন করো যে এখান থেকে একটা দাগ আছে, ভালো করেও যদি দিই যে এখান থেকে একটা দাগ, ওকে? তা বলছে কি ই এ বি প্লাস 3 এ ই বি। আচ্ছা, তাহলে এই দুটো কোণের ভ্যালু কত? ই এ বি মানে এই কোণটা প্লাস 3 গুণ এই বি, মানে এই কোণটা, এই দুটো কোণ ভ্যালু করতে হবে, এইটা আবার 3 গুণ বের করতে হবে। ওকে ওকে, এবারে দেখো কি বলছে। আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ, এখান থেকে আমরা কি বের করতে পারি ভালো করে দেখবে। এখান থেকে আমরা বের করতে পারি, একটা অপশান আমরা বের করতেই পারি। কি বের করতে পারি? দেখো এইটা কত, তুমি বলবে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? কারণ ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি হবে তিনটের, তা তিনটের ভ্যালু যদি সমান হয়, দাগ কেন করছে না? এক সেকেন্ড, তিন দিয়ে যদি ভাগ করো 60 ডিগ্রি করে হবে এক একটা, ঠিক আছে? তা 60 ডিগ্রি করে হলে এটার ভ্যালু 60 হবে। আচ্ছা, এটার ভ্যালু কত? তুমি বলে 90, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল, তা 90 আর 60 কত? তুমি বলবে 150 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল? 150 ডিগ্রি। ওকে, আচ্ছা, এটা তো আমরা পেয়ে গেলাম। এবার কি আছে? এই দুটো 150 যদি হয়ে যায়, এই দুটোর ভ্যালু কত? 30 ডিগ্রি ভাগ থাকছে, রাইট? এবারে এই দুটোর ভ্যালু তো সমান, এবি। এবার ত্রিভুজ এবিতে দেখো যে এটা যদি বাদ দেয়, তাহলে বি আর তোমার হচ্ছে এবি সমান, ঠিক আছে? মানে এইটা আর এটা তো সমান হয়ে যাবে তখন, এইটার এটা, ঠিক আছে? ঠিক আছে, মানে এখানে বলাই আছে দেখো সারমাউন্টেবল, মানে দুটো সমান অ্যাঙ্গেলে, ঠিক আছে? তাহলে বি এ মানে এই দিকেরটা আর এই দিকেরটা সমান হয়ে যাবে, তার মানে বলতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি সমান হয়, তো এই দুটো যদি সমান হয় তার মানে এই দুটোর কোণও সমান হবে, তার মানে এর অপোজিট কোণ হয়ে যাচ্ছে, এইদিকে, মানে এই কোণটা, আর এর অপোজিট কোণ হয়ে যাচ্ছে, কোন দিকে? এইটা। তাহলে এই দুটোর ভ্যালু হওয়ার কথা কত? 30 হওয়ার কথা, যেটা ইকুইটোরিয়াল হয়ে যাচ্ছে, যেটা কিনা 15 সমান হয়ে যাবে একটা। তা আমাদের প্রশ্নেতে দেখো বলেছে একটা তো 15 হবে, আরেকটা কত হবে? 15 যোগ 3 গুণ 15, 3 15 45, তো কত হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? 60 কোথায়? এই যে, ওকে। তো এই ছিল মোটামুটি প্রশ্ন। থ্যাংক ইউ।